শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আমার পরিচয়টা দিদি, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে, ভালো ভালো কমেন্ট করছো, দিয়ে আমারও খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়ে। তা আরও পরবর্তী ভিডিও করতেও আগ্রহী হচ্ছি। এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো। তা তোমাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই দেখো, ঘুম থেকে উঠেই গ্রামগঞ্জের মানুষরা আগে যেটা করে থাকে, দুয়ারে ছোঁচ দেওয়া, দুয়ার ঘরে জল দেওয়া, ছোঁচ দেওয়া, বা দুয়ারে বলো তুলসী তলায় বলো, সেটাই আমি করে নিলাম। করে দেখো করে নিয়ে ছোঁচটা দিয়ে চলে আসলাম চা করতে। চা করে চা খাওয়া হয়ে গেল, দিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে এই দেখো আমি আবার কাজ করছি। ও চলে গেল মুরগি আনতে, আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিতে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপরে আরও কাজ যেগুলো বাকি আছে সেই সমস্ত কাজগুলো করে নেবো। এখনও কোনো কাজ হয়নি, তাই ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে ঘরের কাজগুলো করব। তাই উঠোনটা ঝাড় দিতে চলে এলাম। দেখেছো কত পাতা পড়েছে? এগুলো হলো বটের পাতা। বট গাছ আমাদের পাশের বাড়ি আছে, সেই গাছের পাতা। আর আমাদের তো দেখছোই বাড়িতে অনেক গাছ আছে, নিম গাছ আছে, আম জাম কাঁঠাল, কোনো গাছের অভাব নেই আমাদের বাড়িতে। সব রকম গাছই আছে, যেটা খুঁজবে সেটাই আছে। আর এই যে সামনে যেটা দেখছো, এইটা হলো কদবেল গাছ। এটা এখনও কদবেল ধরে না, ছোট চারা গাছ। তো এটা হলো কদবেল গাছ। ওইদিকে দেখছো তো কত গাছ আছে। ওইদিকে কলা গাছ বলো, লিচু গাছটা নেই, লিচু গাছের নাম চলে এসে, সরি, লিচু গাছটা নেই, জাম গাছ আছে। আগে কুল গাছও ছিল, আর এইখানটা উঠোনের উপরে একটা পেয়ারা গাছও ছিল, সেইগুলো নষ্ট হয়ে গিয়েছে, কেটে দিয়েছে। এখন ছোট একটা পেয়ারা গাছ আছে, কুল গাছটা নেই। তাছাড়া বাদবাকি সব রকম গাছই আছে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। থেকে উঠেই আগে তাড়াহুড়ো করে দৌড়ে ছোঁচটা দিলাম। ঘুম থামার আগে ও উঠে পড়েছে। উঠে ওর মানে বাইরের কাজ, দাঁত মাজা, মুখ ধোয়া, বাথরুম যাওয়া সব কাজ সারা হয়ে গেছে। চাও বসিয়েছিল, আর আমি এদিকে তাড়াতাড়ি করে দৌড়ে ছোঁচটা দিয়ে নিলাম। দিয়ে তোমাদের দাদা ভাই চা খেয়ে মুরগি আনতে চলে গেল। দিয়ে তারপরে আমি আবার উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, জানেন তো। উঠোন ঝাড় দিয়ে দেখো আবার ঘরে চলে এসেছি। এখন ঘরের কাজগুলো করবো। ঘরের কোনো কাজ করা হয়নি। এ দেখো বিছানা পড়ে রয়েছে, বিছানা গুছাবো। আবার এটা করতে দেখাচ্ছি। চলে আসলাম ঘরে, ঘরের কাজগুলো করবো। আগের বাইরের কাজটা সেরে নিলাম, দিয়ে চলে এসেছি ঘরের কাজ করতে। রাতের খাওয়া বাসন, একটু বাসন, সকালে যে চা করেছি, চা খাওয়া হলো, সেই চায়ের বাসন সবই পড়ে রয়েছে, কিছুই করা হয়নি। আগে বাইরে দৌড়ে ছোঁচ দেওয়া, উঠোন ঝাড় দেওয়াটা করে নিলাম, দিয়ে ঘরে চলে আসলাম। এইদিকে বিছানাটাও পড়েছিল, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। নিয়ে এবার চলে আসলাম বাসন কটা বার করব। তা ওখানে কটায় দেখো ছড়ানো ছিটানো জিনিস আছে, সেগুলোই গোছ করে নিচ্ছি। রাতে 2 প্যাকেট নুন নিয়ে এসেছিলো, সেই নুনের প্যাকেট দুটো সাইডে রেখে দিলাম। দিয়ে এবার একটু বাসনগুলো বাইরে বার করে নেব। তা ভাবলাম দুটো একসঙ্গে যাবে বাসন, কিন্তু খুব ভারী আছে, সেই জন্য একটা মানে একসঙ্গে সব বাসন কটা বার করতে পারলাম না, দুবারে বার করে নেব। বাসন কটা বাইরে বার করে কলপারে ভিজিয়ে রাখবো, দিয়ে এসে ওখানটার একটুটা ছোঁচ দিয়ে নেব, একটুটা নিকিয়ে নেবো, নিয়ে তারপরে বাসন কটা মাজবো। এখনও যাব ছেলের ঘরে, ছেলের ঘর পরিষ্কার করব, ঝাড় দেবো, মুছবো। এই 2 দিন জল হচ্ছে না, ঘরটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে দেখেছো। তাও ধরো দরজা দিয়ে এই সকালের রোদটা ঢোকে, তাও স্যাঁতস্যাঁতে ভাবটা যায় না কো। ওই জন্য প্রতিদিন পুরোটা নিকাই না, যেটুকুনি খাওয়া দাওয়া করি সেইটুকুনি নিকিয়ে নিই। দিয়ে ঘরের কাজ সেরে একবারে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। সেটা শেয়ার করলাম না তোমাদেরকে। সবসময় দেখাতে গেলে, সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন সবাই দেখতে চাইবে না বড় লং ভিডিও দেখলে। যাই হোক, যার জন্য দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে কড়াইটায় কাদা বুলিয়ে নিলাম। কাদাটা না বুলিয়ে নিলে না, একটু ভিজে থাকলে কড়াইটা বসালে না একটা কালি দাগ হয়ে যায়, উঠতে চায় না কো। যার জন্য এখন দিয়ে নিলাম কড়াইতে কাদা। আরও আগে দেওয়া দরকার ছিল, তখন দেওয়া হয়নি।
দেখো গাছের দুটো ডাঁটা ছিল পেরেছে, সেই ডাঁটার তরকারি করব আর একটু মাংস করব, বেশি কিছু করব না। আর এই গরমে না মানে এত গরম লাগছে, অসহ্য গরমে ভালো লাগছে না, মানে রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না। তারপরে কাঠের জালে বুঝতেই পারছো এরকম তাত বেরোচ্ছে কীরকম, দেখেছো তো আগুনের ফুলকি বেরোচ্ছে, যার জন্য প্রচুর গরম লাগছে, দিয়ে মানে কিছু করতেও ভালো লাগছে না। মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোবো। আমি কেন, সবারই কষ্ট হয় জানি, এই রান্নাঘরে যে সমস্ত আমাদের মতো গৃহিণীরা আছে তাদের প্রত্যেকেরই কষ্ট হয়। আর কাঠের জালে তো একটু বেশিই কষ্ট হয়। যাই হোক, ডাঁটাগুলো একটু নাজনের ডাঁটাগুলো একটু ভাপ দিয়ে নিলাম, দিয়ে তারপরে তরকারিটা বসিয়ে নিলাম। সর্ষে বাটনা দিইনি কেউ, জানো তো, একটুখানি ওই জিরে লঙ্কা আর গুঁড়ো দিয়েই করে নিলাম তরকারিটা। সর্ষে বাটা দিলে, একটু সর্ষে বাটা খেলে না গ্যাস হচ্ছে খুব, ওই জন্য আর সর্ষে বাটা দিলাম না কো তরকারিতে। সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগে, কিন্তু দিইনি কো। তাই দেখো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই নাজনি ডাঁটা খেতে খুব ভালো লাগে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দেখতে মনে হচ্ছে খাড়া খাড়া একটা একটা হয়ে রয়েছে, কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো কুটে নিয়েছি, আর মশলাও পেস্ট করে নিয়ে চলে এসেছি, আলু কুটা হয়ে গিয়েছে। এবার মাংসটা রান্না চাপাবো। কড়াইয়ে তেল দিয়ে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলু কটা দিয়ে নিলাম। আলু কটা ভেজে আর তুলবো না, একবারেই নেড়ে মশলা কষিয়ে রান্নাটা চাপাবো। আমি ভালো আছি, ভালো আছি গো, তুমি কেমন আছো? আলুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তা কী কী রান্না হয়েছে ফাইনাল দেখে নাও। ডাঁটার তরকারি, মাংস আর সাদা ভাত। এটা দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা। দুপুরের ভাত বেড়ে নিয়েছি। জলখাইবেলায় সেদ্ধ ভাত খাই, যে তোমরা সবাই জানো, ভুতে ভাতটাই আমরা বেশিরভাগ খাই। আর দুপুরে তরকারিটা করি, দুপুরবেলা তরকারি দিয়ে ভাত খাই। তাই দেখো ডাঁটার তরকারি আর মাংস করেছি, আর কিছু করিনি। পাতেই নিয়ে নিলাম 2 রকম তরকারি, আর আবার বাটি করলাম না, পাতেই নিয়ে নিলাম। আমি অত বাটি ঘটিতে নিয়ে খাই না, পাতেই নিয়ে খাই। তা শুভ দুপুর বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে চলে আসলাম বাসন কটা মাজতে। খাওয়ার আগে আজকে আর বাসন কটা মাজিনি, খাওয়া দাওয়া করে নিয়ে মাজছি। একদিন রান্নার পরেই বাসন কোসন মেজে কড়াই টড়াই মেজে নিই, আর যখন তারপরে খাওয়া দাওয়া হয় সেই থালা দুটো থাকে। তা আজকে আর আগে বাসন মাজিনি, একবারেই এখন। তা ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করব। তাই দেখো খুব সকাল সকাল উঠে সকাল সকাল কাজগুলো করে নিলাম। এখন 2টো বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেল। তার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এই দেখো একটু ছাই নিয়ে নিলাম, ভেতরটা একটু ছাই দিয়ে মাজলে না, ভেতরে যে হলুদ একটা দাগ থাকে, শুধু কসবাই দিয়ে মাজলে না পরিষ্কার হয় না, জানো তো। ওই জন্য একটু ছাই নিয়ে নিলাম, ছাই মাটি নিয়ে একটু মাজলে পরে একবার সাদা ফ্রেশ চকচক করবে, রূপোর মতো বাসন চকচক করবে। দেখো বাসন কটা মাজা হয়ে গিয়েছে, কড়াইটাও মাজা হয়ে গিয়েছে। তা ধোবো, দেখলেই বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে কড়াইটা। তা ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখেছো কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। নাহলে কী বলো তো, এই কড়াইয়ে মাংস রান্না হলে না একটা হলুদ ছোপ দাগ হয়ে যায়, ভালো করে যদি না মাজা হয়। আর একটু ছাই মাটি দিয়ে একটু ডলে মাজলে পরে একবারে সাদা ফ্রেশ হয়ে যাবে। শুভ দুপুর, বাই।